Hi viewers, this is Kamrul Hassan and welcome back to my Kamrul Tech channel. তো আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেখানে আপনারা দেখতে পারবেন একজন মার্চেন্ডাইজার কিভাবে অ্যাক্সেসরিজ বুকিং দেয়। তো আজকে আমি মূলত তিনটা অ্যাক্সেসরিজ নিয়ে আলোচনা করব, মেল লেভেল, সাইজ লেভেল, কেয়ার লেভেল। তো যেগুলো একটা মার্চেন্ডাইজার কিভাবে বুকিং দেয়, আর পরের ধাপে আমি দেখাবো যে এই বুকিংটা একটা অ্যাক্সেসরিজ অথবা টিম সাপ্লায়ার পাওয়ার পর কীভাবে তারা কাজটা করে। আমি কিন্তু তাদের ফ্যাক্টরি গিয়ে আমি টিমস অ্যাক্সেসরিজ সাপ্লায়ার ফ্যাক্টরি গিয়ে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে তারা মেল লেভেল, সাইজ লেভেল, কেয়ার লেভেল কীভাবে কোন মেশিনে বানায়। তো নর্মালি কিন্তু আপনারা বুকিং দেওয়ার পর আপনারা যে পরের প্রসেসগুলো সেগুলো কখনো দেখানো না, জানানো না। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা মার্চেন্ডাইজারের জন্য। অ্যাকচুয়ালি একটা মার্চেন্ডাইজার, স্মার্ট মার্চেন্ডাইজার হতে হলে আপনার A to Z সব নলেজ থাকতে হবে। আপনি যখন বায়ারকে নিয়ে ফ্লোর ভিজিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রসেসগুলো রয়েছে, ডাইংয়ের মেশিনের প্রসেস, ফিনিশিংয়ের প্রসেস, নিটিংয়ের প্রসেস, প্রিন্টিংয়ের প্রসেস, এমব্রয়ডারির প্রসেস, কাটিং, তারপর গার্মেন্টসের যে সুইংয়ের প্রসেস, এগুলো যদি একটা মার্চেন্ডাইজার প্রসেসগুলো জানে তাহলে কিন্তু সে ইজিলি বায়ার যখন ফ্লোর ভিজিট করবে তাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবে। নর্মালি যারা স্মার্ট মার্চেন্ডাইজার না বা কোনো রকম, তারা কিন্তু নিজেরা কিছু বলতে পারে না, তারা টেকনিশিয়ানের হেল্প নেয়। টেকনিশিয়ান তখন ডিটেলস একজন বায়ারকে বোঝায়। তা সেখানে কিন্তু আপনার অল ক্রেডিট কিন্তু টেকনিশিয়ান পাচ্ছে, আপনি পাচ্ছেন না। আপনি যদি স্মার্ট মার্চেন্ডাইজার হতে চান অবশ্যই আপনার এভরি A to Z প্রসেস জানতে হবে। তো আমার চ্যানেলে যদি আপনারা নিয়মিত দেখতে থাকেন আপনারা দেখতে পারবেন আমি সব প্রসেস নিয়ে আমি ভিডিও বানাবো, সব প্রসেস নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা কিন্তু নলেজ জানতে পারবেন, আপনারা কিন্তু নলেজ গেইন করতে পারবেন যে প্রতিটা প্রসেস কীভাবে, কোন প্রসেসে কোন ধাপে করা হয়। অলরেডি আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, যেমন আপনার ল্যাব ডিপ কীভাবে করতে হয়, আমি কিন্তু একবারে ল্যাবে গিয়ে প্রসেস দেখিয়ে ভিডিও বানিয়েছি। তারপর প্রিন্ট একটা ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, আমি কিন্তু প্রিন্টে গিয়ে আমি প্রসেস ডেভেলপমেন্ট করে দেখিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে প্রসেসগুলো কী কী। তো আমার চ্যানেলে নিয়মিত থাকবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনি আমি যখন একটা নতুন ভিডিও আপলোড দিব আপনারা ইজিলি দেখে তা শিখে নিতে পারবেন। তা চলুন কথা না বাড়িয়ে আজ আমি দেখাবো টিমস কীভাবে বুকিং দিবেন, আর বুকিং দেওয়ার পর অ্যাক্সেসরিজ সাপ্লায়ার কীভাবে সেই টিমসগুলো ডেভেলপমেন্ট করে। তো আজকে আমাকে হেল্প করেছে কামরুল হাসান। তো উনি হচ্ছে আপনার ইউনিয়ন লেভেল অ্যান্ড অ্যাক্সেসরিজ সাপ্লায়ারের মার্কেটিং ম্যানেজার, যিনি আমাদের প্রসেসগুলো দেখাবে আজকে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা দেখি মেল এবং সাইজ লেভেল আপনারা কিভাবে বুকিং দিবেন। তো এটা আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে উবেন মেল লেভেল এবং সাইজ লেভেল, যেগুলো উবেন দিয়ে তৈরি করা হয়। তো এ হচ্ছে একটা নর্মাল এক্সেল ফরম্যাট, এটা বিভিন্ন রকমের ফরম্যাট আপনার থাকতে পারে। তো আমি জাস্ট একটা আপনাদের কনসেপ্ট দিতেছি যে কিভাবে আপনারা মেল লেভেল এবং সাইজ লেভেল একটা বুকিং তৈরি করবেন। তা সাপোজ আপনি একটা পিউ শিট পেয়েছেন, হ্যাঁ, পিউ শিটের যেটা কোয়ান্টিটি হচ্ছে আপনার 11,790 পিস। তো সেই গার্মেন্টসের আপনার মেল লেভেল লাগবে এবং মেল লেভেল লাগবে এবং সাইজ লেভেল লাগবে। তো কিভাবে আপনারা বুকিং তৈরি করবেন, প্রথমে আপনার টিম সাপ্লায়ার, আপনার যে সাপ্লায়ার বুকিংটা দিবেন, হ্যাঁ, কোন বায়ারের নাম দিয়ে দিলেন, কোন ফ্যাক্টরি থেকে বুকিংটা যাচ্ছে সেটা আপনারা দিয়ে দিলেন। তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন, যেটা কোন প্রোডাক্টে আপনার এই মেল লেভেল সাইজ লেভেলটা হবে, বুকিং ডেটটা দিয়ে দিলেন, ওয়েস্টেজ পার্সেন্টেজ দিয়ে দিলেন। তারপর এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দিয়ে দিলেন, কবে আপনার গোসটা লাগবে সেটা এখানে। জেন্ডার কনফার্মেশন বয়েস, তো অনেক সময় বাইরের ক্ষেত্রে বয়েস এবং গার্লস সাইজ রেঞ্জটা অন্যরকম হয়ে থাকে। তো তারপর হচ্ছে ফ্যাক্টরি রেসপন্সিবল পার্সন, অর্থাৎ কার কাছ থেকে বুকিংটা যাবে তার নামটা এখানে দিয়ে দিবেন। ফ্যাক্টরি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে, হ্যাঁ, যার সাথে যোগাযোগ করবে। আর হলো ফ্যাক্টরি ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেল থেকে বুকিংটা যাবে বা পরবর্তী সময়ে কমিউনিকেশন করতে পারবে। তো পিউ ডেস্টিনেশন অফ কান্ট্রি ফ্রান্স, পিউ অনেক সময় কান্ট্রি ওয়াইজ মেল লেভেল সাইজ লেভেল হয়ে থাকে, সো অনেক ক্ষেত্রে কান্ট্রিটা মেনশন করতে হয়। তারপর স্টাইল নাম্বার দিয়ে দিলেন, অর্থাৎ আপনি বাইরের কাছ থেকে যে ট্যাগ ফাইলটা পেয়েছেন সেটার একটা স্টাইল নাম্বার থাকে, সেই স্টাইল নাম্বারটা এখানে দিয়ে দিলেন। তারপর আইটেম ডেসক্রিপশন আপনার এখানে ফটো সহকারে অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ, মেল লেভেল সাইজ লেভেলের। তারপর পিও নাম্বার, অর্থাৎ আপনি পিও শিটের যে নাম্বারটা থাকে সেটা দিয়ে দিলেন। তো নর্মালি সাইজ লেভেলের ক্ষেত্রে সাইজ ওয়াইজ বুকিং দিতে হয়। তা আপনার পিও শিটে কিন্তু আপনার সাইজ ওয়াইজ কোয়ান্টিটি দেওয়া থাকে, কোন সাইজে কত পিস। তো এভাবে আপনারা এখানে ব্রেকডাউন তৈরি করে আপনারা বুকিং তৈরি করে ফেলতে পারবেন।
তারপর সামেশন করে দিবেন। সামেশন করে যে কোয়ান্টিটি আসবে সেটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি। সিমিলারলি মেল লেভেলটা আপনারা এখানে একটা পিকচার দিয়ে দিলেন। আর যেহেতু মেল লেভেলে কোনো সাইজ নেই, সো আপনি একটা টোটাল অ্যামাউন্ট এখানে, টোটাল কোয়ান্টিটি এখানে বসিয়ে দিলেন। যেহেতু মেল লেভেল সাইজ লেভেল একটা কম্বাইন্ড আইটেম, সো আপনারা চেষ্টা করবেন বুকিং মেল লেভেল আর সাইজ লেভেল বুকিংটা যাতে একসাথে দিতে পারেন। তো চলুন এখন আমরা দেখি আপনারা কেয়ার লেভেল কীভাবে বুকিং দিবেন। কেয়ার লেভেল আগে আমরা একটু দেখে নিই কেয়ার লেভেল কেমন হয়ে থাকে। ফর এক্সাম্পল এটা একটা কেয়ার লেভেল, হ্যাঁ, এখানে যেমন আমরা কি দেখতে পাচ্ছি ডেট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার স্টাইল, কালার নাম্বার, হ্যাঁ, পিউ নাম্বার, ফ্যাক্টরি কোড, হ্যাঁ, সাইজ যদি থাকে, তারপর কেয়ার সিম্বল, হ্যাঁ, তারপর কেয়ার সিম্বল আপনার যে ইংলিশ ফরম্যাট সেগুলা, তারপর বাইরের কিছু কোড নাম্বার আর বাইরের নাম। তো আপনারা এই ইনফরমেশন বেস ধরেই কিন্তু আপনারা কেয়ার লেভেল বুকিং বানাবেন। তো সিমিলারলি এখানে আমি একটা এক্সেলে একটা ফরম্যাট বানিয়ে রেখেছি। তো এই ফরম্যাট, এই বুকিং ফরম্যাট বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু কনসেপ্ট কিন্তু সবগুলো প্রায় একই। সো জাস্ট আপনারা একটা আইডিয়া নিতে পারবেন এই বুকিং ফরম্যাট থেকে। তো আপনার বুকিং ডেটটা দিয়ে দিলেন, কোন সাপ্লায়ারকে দিচ্ছেন, তারপর হচ্ছে আপনার কার কাছ থেকে যাচ্ছে, হ্যাঁ, তারপর কিসের ওয়ার্ক অর্ডার, এটা কেয়ার লেভেল ওয়ার্ক অর্ডার, স্টাইল নাম্বার দিলেন, অর্ডার নাম্বার দিলেন, হ্যাঁ, বায়ার কোন বায়ার, ওয়েস্টেজ পার্সেন্টেজ দিলেন। তো আপনার ডেট, আমরা দেখেছিলাম কেয়ার লেভেলে একটা ডেট মেনশন থাকে, অর্থাৎ কোন ডেটে প্রোডাকশনটা তৈরি হচ্ছে সেই ডেটটা এখানে মেনশন অনেক সময় থাকে কেয়ার লেভেলে। তারপর স্টাইল নাম্বার, যদি কেয়ার লেভেলে স্টাইল নাম্বারটা থাকে আপনার এখানে দিয়ে দিলেন। তারপর কালার, কেয়ার লেভেলে যদি কালার থাকে তাহলে কালারও দিয়ে দিলেন। অর্ডার নাম্বার, যদি অর্ডার নাম্বার থাকে কেয়ার লেভেলে অর্ডার নাম্বারটা এখানে মেনশন করবেন। তারপর হচ্ছে কোম্পানি কোড অর্থাৎ ফ্যাক্টরি কোড। তো অনেক কেয়ার লেভেলে ফ্যাক্টরি কোডটা দিতে হয়, কারণ অনেক সময় যদি কাস্টমার ক্লেম করে তখন কিন্তু এই কোডটা দিয়ে বায়ার বুঝতে পারবে কোন ফ্যাক্টরির প্রোডাক্ট এটা। তারপর কেয়ার ইনস্ট্রাকশন, হ্যাঁ, বা কেয়ার সিম্বল আপনার এখানে মেনশন করে দেবেন যে কোন সিম্বলগুলো আপনার কেয়ার লেভেলে আপনার সাপ্লায়ার বসাবে। তারপর যদি এডিশনাল কিছু কমেন্টস থাকে যেমন ইনসাইড আউট, ওয়াশিং অ্যান্ড আয়রনিং, এই কমেন্টসগুলো দিলে তারা কেয়ার লেভেলে এটা পিন করে দিবে। তারপর কম্পোজিশনটা দিতে হবে মাস্ট, যেমন 94 কটন, 5% ইলাস্টেন, 1% বিস্কুট, এটা একটা এক্সাম্পল। আপনি যে কোনো কম্পোজিশন হতে পারে 100% কটন, হ্যাঁ, 95 কটন, 5% ইলাস্টেন বা আদার্স। তো আপনারা টোটাল কোয়ান্টিটিটা দিয়ে দিলেন। যদি আপনার সাইজ কেয়ার লেভেলে যদি সাইজ মেনশন না থাকে তাহলে আপনারা ওই মেল লেভেলের মতো এখানে টোটাল কোয়ান্টিটিটা একেবারে দিয়ে দিলেন। আর যদি সাইজ ওয়াইজ থাকে কেয়ার লেভেল, সেক্ষেত্রে আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন কোন সাইজে কত পিস, হ্যাঁ, তারপর আপনারা সে হিসেবে আপনারা যেভাবে সাইজ লেভেল আপনার দেখিয়েছি, যেমন এই যেভাবে, এই যেমন আপনার সাইজ ওয়াইজ আমি একটা কোয়ান্টিটি সেম ব্রেকডাউনটা এভাবে আপনারা কেয়ার লেভেলের বুকিং এখানে বসিয়ে দিতে পারেন। সো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজে মেল লেভেল এবং সাইজ লেভেল বুকিং দিয়ে দিতে পারবেন। তো চলুন আমরা এখন দেখি বুকিং পাওয়ার পর সাপ্লায়ার, টিমস অথবা অ্যাক্সেসরিজ সাপ্লায়ার তারা কিভাবে প্রোডাকশনে যায় আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আমি ইউনিয়ন গ্রুপে জব করতেছি, ইউনিয়ন লেভেল অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডে। আমি এখানে মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি সেলসে। আমরা সর্বপ্রথম ভিজিট করব আমাদের ফ্যাক্টরি ওভেন সেকশন, ওভেন লেভেলের সেকশন। যে আসলে আমাদের গার্মেন্টসে মেল লেভেল, সাইজ লেভেল, হ্যাঁ, কেয়ার লেভেল এগুলো লাগাই, এগুলো আমরা এখন প্রসেসের মাধ্যমে দেখবো যে কীভাবে আপনারা করেন। প্রথম যখন আমরা অর্ডারটা দিই, হ্যাঁ, জি, আপনার অর্ডারটা পাওয়ার পর কাজটা কী করেন? অর্ডারটা পাওয়ার পরে আমাদের অর্ডার গেট করার পরে যখন আপনারা ফাইনাল অর্ডার করেন, আমি প্রথম থেকে বলি, যখন আপনারা ওভেন লেভেলের যখন একটা আপনি আমাকে ডেভেলপিংয়ের জন্য দেবেন, তখন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা স্যাম্পল কাট করি। স্যাম্পল কাটটা করলে এই স্যাম্পল কাটটা আমরা ফ্যাক্টরিতে পাঠাই। যেমন এইটাই আপনি আমাকে দিলেন, এটার একটা আর্টওয়ার্ক ফর্ম আমি পাঠাইলাম ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি এখানে আমাদের ডিজাইনার আছে, ওভেনের ক্যাডের ডিজাইনার, ওরা এখানে ডিজাইন করলো। ডিজাইন করার পরে এটা মেশিনে দিয়ে দেন স্যাম্পলটা মেক করলো। এই স্যাম্পল আমরা কাস্টমারের কাছে দিলে, কাস্টমার যদি বলে যে হ্যাঁ স্যাম্পল ঠিক আছে, দেন উনি আমারে অর্ডারের জন্য পারমিশন দিলে আমরা এরকমের অর্ডার শিট গেট করি। অর্ডার শিট গেট করার পরে আমাদের সফটওয়্যারে ইআরপিতে আবার পোস্টিং দিতে হয়। ইআরপির পোস্টিং সহ আমাদের অ্যাপ্রুভাল সহ আমাদের ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরিতে আসলে ফ্যাক্টরি দেখা যে হ্যাঁ এটা আমরা করছি, আমরা এটা এখন বাল্কে যেতে পারি, আমরা তাদেরকে কনফার্ম করলে দেন তারা এটা প্রোডাকশনে যায়। আমরা ওই দিন শর্ট টাইমে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তখন কামরুল আমরা মেশিনে দেখি কেমন চলে।
ধরুন আমরা আচ্ছা, প্রথম আপনারা সুতো ডাই করে নিয়ে আসেন। সুতো ডাই করে নিয়েছে এগুলো কোয়ালিটি গিয়ার, সিনথেটিক ইয়ার, সিনথেটিক ইয়ার। এগুলো কোনের কত কেজি, কেজি না পাউন্ড? এটা পাউন্ড হিসেবে আসে। এটার বিভিন্ন টাইপ। আমাদের ওভেন লেভেলে সবচেয়ে সুতোর ভেরিয়েশন বেশি। ওভেন লেভেলে এত পরিমাণ সুতোর ভেরিয়েশন, যেমন একটা ব্ল্যাক সুতোরই আপনার শেড আসলে একটা ব্ল্যাকেরই শেড থাকে মিনিমাম 50টার উপরে। তো এটা আসলে কোড নাম্বার আছে, আমাদের একটা কোড আছে। এই কোড ধরে আমরা এটারে মানে কাউন্ট করি। কোড ছাড়া আমরা এটা কাউন্ট করতে পারি না। যখন আমরা সুতো ডাইয়ে দিই, ডাইয়ে দিলে ডাইয়ে থেকে আসার পরে এরকম একটা সুতোর কোড থাকে। এই কোড অনুযায়ী আমরা বুঝি যে এই লেভেলটা আমরা এই কোডের সুতোয় আমরা করেছি। এছাড়া আমরা যদি মানে যন্ত্রতন্ত্র যে কোনো স্যাম্পল দিয়ে আমরা আরেক সুতো দিয়ে আমরা এড করতে পারি না। এর কারণই হচ্ছে আমি যখনই এই কোড ইউজ না করে যদি এই কোড ইউজ করতে চাই, এই কোড ইউজ না করে যদি এই কোড ইউজ করতে চাই, তাহলে দুইটার অটোমেটিকই ভেরিয়েশন চলে আসে। সেই কারণে আমাদের প্রত্যেকটা জিনিসের কোড থাকে। ওই কোড অনুযায়ী আমরা, আপনি যখন স্যাম্পল ডেভেলপমেন্ট করেন তো অনেক কোড নাম্বারটা তখন আপনারা মেনশন করেন। তখন ওখানে একটা ফাইল নাম্বার থাকে, একটা ডিজাইনের ফাইল থাকে। ওই ডিজাইনের ফাইল অনুযায়ী আমরা স্যাম্পল করি। এবং স্যাম্পলের সময় আমাদের এখানে সর্বোচ্চ লেভেল হচ্ছে 8টা কালারের স্যাম্পল হবে। মানে 8টা সুতার সংমিশ্রণে একটা স্যাম্পল করা পসিবল। চলেন আমরা মেশিনে যাই। সো ভিউয়ার্স, মেশিন রুমের ভিতর অনেক সাউন্ড ছিল, অনেক শব্দ ছিল, আমাদের কোনো কথাই শোনা যাচ্ছিল না। তো আমি এখন মিউট করে দিব। মিউট করে আমি বোঝানোর চেষ্টা করব যে প্রসেসটা কেমন। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওভেন লেভেল মেশিন। এখানে মোট 6টা মেশিন রয়েছে। হ্যাঁ, এক একটা মেশিন 8 কালার পর্যন্ত আপনার ওভেন লেভেলে ডিজাইন করতে পারে। তো আমরা একটু আইডিয়া দিচ্ছি আসলে মেশিনগুলোতে কীভাবে রান হচ্ছে। তো প্রথমে আমরা কম্পিউটার থেকে ডিজাইন এনে এই মেশিনে ইনপুট দিব। হ্যাঁ, যদি আপনার 3 কালার হয় তাহলে 3 কালারের কোণ থাকবে। এই যে এখানে আমরা কোণ দেখতে পাচ্ছি, এখানে সম্ভবত 3টা কালার, হোয়াইট, ব্ল্যাক এবং ইয়েলো। তো 3 কালার মিলে কিন্তু এখানে একটা ওভেন লেভেল ডিজাইন হচ্ছে। এখানে কিন্তু ডাইং করা কোণ এখানে মেশিনে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই সুতাগুলো আপনার বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু ওভেন লেভেলটা তৈরি করা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উইভিং এর মাধ্যমে ওভেন লেভেলটা ফাইনালি তৈরি হচ্ছে। এই যে এখানে দেখেন আপনারা বিভিন্ন 3 রকমের সুতা দিয়ে এখানে ওভেন লেভেলটা তৈরি হচ্ছে। এই যে আউটপুট ওভেন লেভেলের। হ্যাঁ, তো এখানে আমরা অনেক রকমের অনেক কোয়ান্টিটির ওভেন লেভেল দেখতে পাচ্ছি। তো সেগুলো কিন্তু পরবর্তীতে এই মেশিন থেকে বের হয়ে পরবর্তীতে আপনার কাটিং সেকশনে চলে যাবে। হ্যাঁ, এই ওভেন লেভেলগুলো কাটিং হবে। তো চলুন আমরা কাটিং সেকশনে চলে যাই। সো এখন আমরা যে মেশিনটার সামনে দাঁড়িয়ে, এটা হচ্ছে কাটিং মেশিন। হ্যাঁ, এই মেশিন দিয়ে ওভেন লেভেলটা কাটিং করা হয়। তো এটা কিন্তু সম্পূর্ণ এয়ার কম্প্রেসরের মাধ্যমে কাটিং করা হয়। এটা কিন্তু কোনো লেজার কাট না বা আপনার কি বলে সেজার কাট না। এটা কিন্তু সম্পূর্ণ বাতাসের মাধ্যমে কাটিং করা হয়, যাতে আপনার কাটিংয়ে কোনো স্পট না থাকে, কোনো ইয়েলো মার্ক না থাকে। হ্যাঁ, তা চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এটা কিভাবে কাটিং করে। তো এই মেশিন দিয়ে নর্মালি সাইড কাটিং করা হয়। এই যেমন আপনি দেখেন এখানে কিন্তু আপনার ভার্টিক্যালভাবে দুই পাশে সাইডভাবে কাটিং করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা লেভেল, সমান্তরালভাবে অনেকগুলো লেভেল। তো এটা আমরা সাইড থেকে আগে আলাদা করব। তো এখন আমরা দেখব এটা সম্পূর্ণ বাতাসের মাধ্যমে আপনার কাটিং করা হবে। এখানে বাতাসের প্রেশার দেওয়া হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বাতাসের প্রেশারের মাধ্যমে এখানে ওভেন লেভেলগুলো সাইড থেকে কাটা হচ্ছে। তো তারপর আমরা যে মেশিনে চলে যাচ্ছি সেটা হচ্ছে আপনার সিঙ্গেল পিস করে কাটিং এবং ফুল করা হবে। অর্থাৎ সিঙ্গেল পিস কাটবে এবং দুপাশ এটা ফুল করে দিবে। তো এই মেশিন দিয়ে আমরা এই কাজটা এখানে করতে পারতেছি। এই যে দেখুন, এটা হচ্ছে জারা লেভেল এবং তার ব্যাক সাইডে কিন্তু আপনার ফুল করা। তো এখানে সিঙ্গেল পিস কাটা হয় এবং ফুল করা হয়। ফাইনালি কিন্তু আপনার ওভেন লেভেলটা তৈরি। তো সিমিলার প্রসেসে আপনারা সাইজ লেভেল, এই মেশিন এই প্রসেসের মাধ্যমে সাইজ লেভেল বানানো হয়। হ্যাঁ, তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারলেন যে মেইন লেভেল, সাইজ লেভেল
কিভাবে কোন মেশিনে কোন প্রক্রিয়া করা হয়। তারপর এখানে কোয়ালিটি চেক টেবিলে চলে যাবে। হ্যাঁ, তারপর চেক করার পরে এখানে প্যাকিং করা হবে ডেলিভারি করার জন্য। তো চলুন আমরা এখন কেয়ার লেভেলে চলে যাই। আমরা এখন দেখবো প্রিন্টিং লেভেল, কেয়ার লেভেল, কেয়ার লেভেল, কাটিং লেভেল। হ্যাঁ শার্টিন কেয়ার লেভেল। শার্টিন কেয়ার লেভেলের প্রসিডিওরটা একেবারে ইজি। জাস্ট আপনারা যে ডিজাইনটা দেন, ডিজাইনের পরে ডিজাইন করবে, ডিজাইন করার পরে ব্লক হবে, ব্লক অনুযায়ী প্রিন্ট হবে। ভালো তো, এই ব্লকগুলো আমাদের এখানেই হয়। ব্লক তৈরি করতে কত লাগে একটা? একটা ব্লকে 1-1.5 ঘন্টা টাইম লাগে মিনিমাম, এবং কাটিংয়ে সময় লাগে। তারপর ব্লকটা কোথায় সেট করেন? এখানে না? কাটিং, হ্যাঁ। যদি কোনো বায়ার যদি কাটিং চায় সেক্ষেত্রে কাটিং চাইলে আমরা ম্যাক্সিমামই কাটিং করেই দেই। বায়ার চাও না, আমরা সব লেভেলে আমরা কাটিং করে দিই। এক্সট্রা চার্জ আছে যতটা আমরা জানি। না, একটা চার্জ থাকলেও আমরা এটারে করি, কনসিডার করি, চেষ্টা করি কাস্টমারকে হ্যাপি রাখার জন্য। কারণ দিন শেষে কাস্টমারকে হ্যাপি রাখলে আমরা হয়তো বা অর্ডার পাবো, এই চিন্তা করে আমরা কাটিংটা করে দিই। আর এক্সট্রা চার্জ হিসাবে আমরা আসলে এক্সচেঞ্জ অ্যাড করি, কিন্তু অনেক সময় দেখা যায় বায়ারের প্রাইস না থাকলে তখন তো আর কিছু করার থাকে না, তখন আমরা এটারে কনসিডার আওতায় নিই। সো ভিউয়ার্স, মোটামুটি হচ্ছে কেয়ার লেভেল তৈরি করার প্রক্রিয়া। তো আশা করি ভিউয়ার্স আজকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। মেল লেভেল, সাইজ লেভেল, কেয়ার লেভেল কীভাবে বুকিং করতে হয়, তারপর এগুলোর প্রোডাকশন কিভাবে করতে হয়, সব কিছু কিন্তু আজকে আপনার এই ভিডিও থেকে দেখতে পেরেছেন। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব। সামনে কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।